আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা লাহাব পাঠ করে ছবির উপর ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা লাহাব পাঠ করে ছবির উপরে ফু দিলে কি হয়। খুবই গুরুত্বপূর্ণ আমল, আপনি শিখে রাখুন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে আপনি দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখতে পারবেন। তো আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ভাই বোনেরা, এই আমলটি আপনি জোহরের নামাজের পর করবেন। জোহরের নামাজ জামাতের সাথে আদায় করে তারপরে আপনি আমলটি শুরু করে দিবেন। আমলটি করার ক্ষেত্রে আপনি যার জন্য আমলটি করবেন তার একটি ছবি, একটি ফটো আপনার কাছে রাখবেন। তারপরে আপনার কাছে একটি লাল কলম রাখবেন। তারপরে আপনার গুনাহের কথা স্মরণ করে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন দুরূদ শরীফ ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, আপনি সেই ছবির উপর ফু দেবেন না। তারপর আমার দেখানো নিয়ম অনুযায়ী আপনি সূরা লাহাব পাঠ করবেন। আর যখন আপনি সূরা লাহাব পাঠ করবেন তখন আপনার সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন। যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতেছেন সেই উদ্দেশ্যের কথা মনে মনে স্মরণ করবেন। তাহলে অবশ্যই আপনি এই আমল করে উপকৃত হতে পারবেন। তারপরে আমার দেখানো নিয়ম যে আপনি সূরা লাহাব পাঠ করুন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ছবি থাকবে সেই ছবির উপর আপনি একটি ফু দেবেন। আর আপনার কাছে যে লাল কলম থাকবে সেই লাল কলম দিয়ে আপনি একটা দাগ টেনে দিবেন। তারপরে আপনি আবারও সূরা লাহাব পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ছবিটা থাকবে সেই ছবির মধ্যে একটি ফু আর লাল কলম দিয়ে একটি দাগ টেনে দেবেন। তারপরে আপনি আবারও সূরা লাহাব পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এভাবে যখন সূরা লাহাব পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে ছবিটা থাকবে সেই ছবির মধ্যে একটি ফু আর লাল কলম দিয়ে একটি দাগ টেনে দেবেন। তো সম্মানিত আমার মা ও বোনেরা, আমার মুসলিম ভাইরা, এভাবে কতবার সূরা লাহাব পাঠ করে কতটি ফু সেই ছবির মধ্যে দিবেন। আপনি 12 বার সূরা লাহাব পাঠ করবেন, 12টি ফু ছবির মধ্যে দিবেন। তারপরে 12টি দাগ এভাবে টেনে দিবেন। তারপরে 3বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে দুরূদ শরীফ পাঠ করে নামের উপর ফু দেওয়ার কোনো দরকার নেই। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে আমল করে আপনি কি করবেন, বা কেন এই ছবির উপর আপনি ফু দিলেন, বা কেন এই লাল কলম দিয়ে আপনি দাগ টেনে দিলেন ছবির উপরে, কতদিন এভাবে আপনি আমল করবেন? যতদিন আপনার সেই ছবিটা মুছে না যায়, অর্থাৎ ছবিটা যতদিনে দেখা যাবে ততদিন আপনার আমল করতে হবে। আপনি এভাবে লাল কলম দিয়ে এভাবে দাগ দিতে থাকবেন, আমল করবেন প্রত্যেক দিন, আর এভাবে দাগ টেনে দিবেন। যতদিন এই ছবিটা দেখা না যাবে ততদিন পর্যন্ত আমলটি আপনি করবেন। আর যেদিন দেখবেন এই ছবিটা আর দেখা যায় না, তো সেদিন আপনি এই আমলটি বন্ধ করবেন। তো কিসের জন্য আমলটি করলেন? আপনার শত্রু দমন করার জন্য আমলটি আপনি করলেন। আপনার শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন, শত্রুকে শায়েস্তা করার জন্য এভাবে আপনি আমল করুন, অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। এভাবে যখন দাগ টানা শেষ হয়ে যাবে, তারপর তার ছবিটা আর দেখা যাবে না,
তখন এই কাগজ আপনি কি করবেন, কোনো এক জায়গায় আপনি পুঁতে রাখবেন, জঙ্গলে বা বাটির নিচে, আপনি যে কোনো জায়গায় আপনি পুঁতে রাখবেন। তো এভাবে পুঁতে রাখলে আপনার শত্রু একেবারে ধ্বংস হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে, কোনোভাবে আপনার শত্রুতা করবে না, আপনাকে বন্ধুর মতো ভালোবাসবে, যত ক্ষতি করছে এর চেয়ে বেশি উপকার আপনাকে করবে। তাই আমার দেখার নিয়ম অনুযায়ী বিশ্বাস রেখে এই আমলটা আপনি করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারেন।